যত্নে রত্ন মিলে, এ কথাটা মিথ্যা না। হোক কিংবা নতুন, হোক কিংবা পুরাতন, যদি সোনার জিনিসও যত্ন না থাকে তাহলে এটা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। যদি যত্ন থাকে তাহলে সেটা পুরানো হোক, তারপরে অনেক সুন্দর থাকে, ভালো থাকে। যদি যত্ন না থাকে তাহলে সেটা অনেক দামি হোক, অনেক ভালো একটা কিছু হোক, তাহলে সেটা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। মাত্র 2টি উপকরণ দিয়ে আমার সংসারের সবগুলো ফার্নিচার কীভাবে ছকছক রাখি, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের অনেক জান্নাত হিমু চ্যানেল থেকে আমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এতক্ষণে বুঝে গেছেন থাম্বনেইল আর টাইটেল দেখে আমি কি করতে চাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি ফার্নিচারের জাদুঘরি টিপসটা বানাই। তারপর হচ্ছে আমি ওয়াশরুমে চলে আসলাম। ওখানে হচ্ছে 1 বালতি কাপড় ওয়াশ করার জন্য আমি মজাতে দিয়েছি। তো এগুলো হচ্ছে এদিকে বাথরুমে রাখি। আমি চলে আসলাম আমার ফার্নিচারে। এটা হচ্ছে আমার একটা বেডরুমের খাট। এটা তো অনেক ধুলাবালি জমে, যেহেতু রাস্তার পাশে আমার ঘর, তো অনেক ধুলাবালি জমে। প্রত্যেক দিন তো হচ্ছে এমনিতে ঘর যখন ঝাড়ু দিই তখন এমনি একটা ছোটো তাওয়ালে দিয়ে বা অন্য কিছু দিয়ে এটা প্রত্যেক দিন মোছা যায়, কিন্তু এরকম করে সবসময় মোছা যায় না। তো এই কারণে এটা হচ্ছে মাসে একবার করে করি। যেদিন করবো সেদিন হচ্ছে আর কোনো কিছু করা যায় না, আমরা মামে একদম হতাশ হয়ে যায়। এটা হচ্ছে আরেকটা আমার বেডরুম। এখানে ড্রেসিং টেবিলটা আমি অনেক ভালো করে মুছতেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লো দিচ্ছে। এটা হচ্ছে আমার একটা শোরেক। তো শোরেকটা হচ্ছে মোছার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম চকচক করতেছে। তারপর হচ্ছে আমার সোফার রুমটাতে চলে আসলাম। সোফার রুমে হচ্ছে আমার মেয়েটা মুছতেছে অনেক সুন্দর করে। এগুলো হচ্ছে মোছার জন্য আসলে সময় লাগে। আমি প্রথমে এখানে হচ্ছে একটা লেবু আর হচ্ছে তেল দিয়ে ভালো করে ওষুধটা বানাই ফার্নিচারের জন্য। একদম চকচক হয়ে যায়, নতুনের মতো দেখতে লাগে। এটা যে পুরানো ফার্নিচার আসলে বোঝা যায় না। তো হচ্ছে আমি এটা ভালো করে মুছে ফেলতেছি। প্রথমে হচ্ছে একটা আগে ছোটো কাপড় নিয়ে ধুলাবালি সবগুলো ফেলে দিছি, তারপর হচ্ছে এই ওষুধ দিয়ে ভালো করে মুছতেছি। এটা হচ্ছে আরেকটা কাঠ, আমার মেয়ের কাঠ। দেখেন এটা মোছার পরে একদম কি চকচক করতেছে, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন। কাছ থেকে আমি দেখাইছি আপনাদেরকে। একদম আরেকটা বালুনে একটা নকশার ভিতরে, এগুলো যেহেতু ওখানে পানি ভাজানো যায় না ব্রাশ দিয়ে। দেখতে পাচ্ছেন আমার ফার্নিচারগুলো কতগুলো দিচ্ছে, শাইনিং দিচ্ছে, একদম চকচক করতেছে, লাগতেছে যে একদম নতুন কিনে আনছি বাসায়। আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে একদম সরাসরি আরও ভালো বোঝা যাচ্ছে, ভালো একদম সুন্দর লাগতেছে। আমার ক্যামেরাটা আসলে অত ভালো না, যার কারণে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমার খাটটাও একদম চকচক করতেছে। আসলে হচ্ছে যে যত্ন করলে একটা জিনিস অনেক দিন টিকে, সুন্দর থাকে, ভালো থাকে। আশা করি আপনারাও ট্রাই করবেন বাসায়, আপনাদের পুরাতন ফার্নিচারগুলো একদম চকচকে হয়ে যাবে। এটা হচ্ছে আমার ওয়ার্ড্রোবটা, এটাও মুছে ফেলছি ভালো করে। আসলে ক্যামেরায় অতটুকু বোঝা যায় না, সরাসরি যতটা বোঝা যায়। আমার ক্যামেরাটা যদি আরেকটু ভালো হতো হয়তো আরও একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু দুঃখের বিষয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এটা আমার মেয়ে পড়ার টেবিল, এটাও মোছা হয়েছে। এগুলো কিন্তু একদম চকচক করতেছে। আসলে প্রত্যেক জিনিসেরই একটা যত্ন আছে। এই তো দেখেন। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি। আমি অনেক বক বক করে ফেলছি। আশা করি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।